হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে দেখব যে আপনার শত্রু কে? তাকে কি আপনি চেনেন? এবং সেই শত্রু আপনার কি ক্ষতি করতে চাইছে? এবং সেই শত্রু আপনার কি দুর্বল জায়গা বুঝে ক্ষতি করতে চাইছে? এটার ওপরেও দেখব। এবং সে ব্যক্তি কি জানে যে আপনার দুর্বল জায়গা কী সেটাও দেখব। এছাড়া দেখব যে সে মানে নীরবে চুপচাপ করছে নাকি প্রকাশ্যেও করতে চাইছে, এটাও ডিটেলসে দেখব। তো চলুন দেখা যাক, শুরু করা যাক রিডিং। বলে নিই, এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো এটা কারোর পার্সোনাল রিডিং না যে 100% এনার্জি ম্যাচ করবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকটাই 100% ম্যাচ করে গিয়ে থাকে। কারোর ক্ষেত্রে কিছু অংশ মিলতে পারে, কিছু অংশ নাও মিলতে পারে। যাদের মিলবে না, তো কিছুটা মিলবে কিছুটা মিলবে না, তারা অন্যজনের জন্য এখানে রেখে দিয়ে যাবে, বিকজ অন্য কারোর সাথে হয়তো মিলবে। এছাড়া বলে নিই, টাইমলেস মানে যতদিন জমাস বছর পরই আপনার সামনে ভিডিওটা আসবে না কেন, জানবেন কিছু না কিছু বার্তা ইউনিভার্স আপনাকে দিতে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ডেসক্রিপশন বক্স প্লিজ অলওয়েজ চেক করবেন। ওকে, ওখানে সেকেন্ড চ্যানেল লিঙ্কও দেওয়া আছে, যারা জয়েন করতে চান। ওখানে প্রতিদিনই আমি লাইভে আসি। সো ওখানে রাত 10:30 থেকে 11টার সময় ম্যাক্সিমাম আমি লাইভে আসি, রাত 11টায় জয়েন করতে পারেন। এবার এরপর থেকে হয়তো কখন কি লাইভ আসবো আই ডোন্ট নো, যখন মানে ফাঁকা পাবো হয়তো চলে আসতে পারি। সো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অল নোটিফিকেশানটা। এছাড়া বলে নিই যে আমার থেকে যে সার্ভিসগুলো পাবেন, একটা করে ব্যানার আসবে, তাও বলে নিচ্ছি 2026-এর অল ওভারঅল ইয়ার কেমন যেতে চলেছে সেটার রিডিং আমি করছি সবার জন্যই। অনেকেরই বুক আছে। সো যারা এটা করতে চান, এখনও করাতে চান, তারা করাতে পারেন। 2026 এটা কিভাবে করব, শুধু ট্যারো রিডিং নয়, এটা করব অ্যাস্ট্রোলজি প্লাস নিউরোলজি প্লাস ট্যারো রিডিং, 3ভাবে করা হবে। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে। এছাড়া আমার থেকে আপনারা হোয়াইট স্পেল বাই করতে পারেন যারা প্রবলেম ফেস করছেন, অনেক ধরনের প্রবলেম, থার্ড পার্টি প্রবলেম, নেগেটিভ এনার্জি প্রবলেম, হেলথ প্রবলেম, এছাড়া কেরিয়ার প্রবলেম, যেটা যারাই ফেস করছেন তারা স্পেল কাস্টিং করিয়ে নিতে পারেন আমার থেকে। এছাড়া আমার থেকে হিলিং সেশন বাই করতে পারেন, যে হিলিং সেশন এখন অনেকভাবে হিলিং আপনাদের প্রোভাইড করা হচ্ছে। যারা বাই করছেন তারা জানেন যে কিভাবে হিলিং এখন দেওয়া হচ্ছে, পুরোপুরি অনেক নতুনভাবে দেওয়া হচ্ছে। দেখুন, টেকনিক অবশ্যই চেঞ্জ হবে, বিকজ ইয়ার চেঞ্জ হচ্ছে, টেকনিক চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জ হবে। মানুষ যাতে তাড়াতাড়ি সেগুলো ফল পায়, তার জন্য অনেক কিছু টেকনিক চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে আপনারাও সেই ফলটা সবাই যেমন পাবে, আপনিও পাবেন। এরপর আজকের রিডিংয়ের পর থেকে মনে হয় মেবি ব্যাকগ্রাউন্ড আবার পুরোনোই পাবেন। ওকে, যাই হোক, চলুন। এছাড়া বলে নিই, যেটা পাবেন পার্শ্ব রিডিং বাই করতে পারবেন, পার্শ্ব রিডিংয়ের জন্যও হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, আমি এখন প্রোডাক্টের কোনো বুকিং নিচ্ছি না, প্রোডাক্টের এখন বুকিং বন্ধ আছে। ওকে, চলুন। এবার দেখুন সামনে যে ব্যানারটা আসছে সেটা হচ্ছে হোয়াইট স্পেলের ক্লাস এসছে আপনাদের জন্য। যে হোয়াইট স্পেলের ক্লাস, তার সঙ্গে ক্যান্ডেল ব্যাগস রিডিংও শেখানো হবে এবং হোয়াইট স্পেল করানোও শেখানো হবে। যারা শিখতে ইন্টারেস্টেড তারা ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে ব্যানারের ডিটেলস দেওয়া সম্ভব নয়, তাই ডিটেলস জানার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। এই মান্থে আপনারা ক্লাসটা হবে, অথবা সামনের মান্থে ফার্স্ট উইকেই ক্লাসটা শুরু হবে। 2-3 দিনের মধ্যেই ডেট ডিক্লেয়ার হয়ে যাবে। সো যারা স্পেল শিখতে চান, পুরো সব ধরনের স্পেল শিখতে চান, হোয়াইট স্পেল যারা শিখতে চান এবং তার সঙ্গে ক্যান্ডেল ব্যাগসও শেখানো হবে, যারা শিখতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের কে বা কারা ক্ষতি করতে চাইছে। আচ্ছা, আমি বলে নিই কী কী দেখবো, সেটা বলে নিই। সেটা দেখবো যে এই যে মানুষটি ক্ষতি করতে চাইছে সে কী জন্য, তার গোপন হিংসা কী, কিসের আক্রমণ কেন করতে চাইছে, আপনার পিছনে কথা বলে কি না, বললো কী ধরনের কথা বলে, অ্যান্ড সে কীভাবে ট্রিগার হচ্ছে, ফিজিক্যাল নাকি মেন্টাল ট্রিগার হচ্ছে, তাকে কি সুযোগ দেওয়া উচিত না উচিত না, গোপন তথ্য অপব্যবহার করছে কি করছে না, বা গোপন তথ্য তার কাছে আছে কি না, এটাও দেখবো। বিকজ এখানে লাভ রিডিংয়েরও বিষয় আছে, সে কারণে। ওকে, মাথা ঘামিয়ে এগুলো বার করা হচ্ছে আপনাদের জন্যই। চলুন দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, স্পিড প্লিজ হেল্প মি। যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন, তাদের যারা শত্রু আছে তারা কে বা কারা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, সুপার লিস্ট, থ্যাংক ইউ। চলুন।
জাস্টিস, 8 of Wands, Emperor, the Magician, 2 of Wands, Ace of Wands, Queen of Cups, Ace of Pentacles, 7 of Pentacles, the Lovers, 6 of Swords, 10 of Cups. প্রথমেই বলি যে অনেকেই আছে যারা অনেকগুলো বের হয়েছে যে কেন ক্ষতি করতে চাইছে এবং কে বা কারা, অনেক কিছুই বের হয়েছে। তো আমি এক এক করে বলতে থাকছি। সেটা হচ্ছে, প্রথমেই বলি, কারোর ক্ষেত্রে এখানে লিগেল ইস্যু ফেস করতে হচ্ছে কোনো শত্রুর জন্য। ওকে, এছাড়া আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কেউ আপনার কোনো লিড করার জন্য, আপনার লিডারশিপ থাকার জন্য, অথবা আপনার পদের জন্য, অথবা আপনার ভালোবাসার ব্যক্তিকে নিয়ে, এখানে ভীষণ বড় একটা ঈর্ষা, ভীষণ বড় একটা শত্রু তৈরি হওয়া। এবং এখানে আমি আরেকটা জিনিস খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি যে যেই শত্রু আছে, কারোর খুব ঘরের ব্যক্তি, কাছের ব্যক্তি, এবং হতে পারে বয়স্ক কোনো ব্যক্তি, অথবা খুব বুদ্ধিমান, ভীষণ বুদ্ধিমান কোনো ব্যক্তি। ওকে, মানে যে পুরো মাইন্ড গেম খেলছে এবং বুদ্ধি দিয়ে কাজটা করছে, মানে আপনার সঙ্গে শত্রুতাটা কি না বলছি না, তাই না? বিকজ এনা অনেক কিছু রিচুয়াল করছে, এই পার্সন না প্রচুর রিচুয়াল করছে যাতে আপনার স্টেবিলিটি নষ্ট হয়ে যায়, হেলে যায়, রিলেশনশিপ বলুন বা কেরিয়ার বলুন, এবং আপনার অনেক জায়গায় আটকাচ্ছে। খেয়াল করুন, আপনার কোনো জায়গায় যাওয়া বলুন, কোনো ভালো কিছু পাওয়া বলুন, গ্রোথ বলুন, আপনার লাইফে কিছু অ্যাচিভ করা বলুন, অনেক জায়গায় অনেক কিছু আটকাচ্ছে। ওকে, কী করে বুঝবেন তার জন্য আমি বলছি। কমিউনিকেশন, অনেক মানুষের সাথে আপনার না একটা খারাপ সম্পর্ক হয়ে যাচ্ছে। যার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তাদের সাথেও সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, এবং যে সম্পর্কটা কোনোদিন খারাপ হচ্ছিলই না, সেই সম্পর্কটাও কোথাও খারাপ হয়ে যাচ্ছে। এবং এখানে একটা ভীষণভাবে দেখতে পাচ্ছি, কোনো একটা ব্যক্তির কারণে আপনার ভীষণভাবে ইমোশনালভাবে ড্যামেজ হয়ে গেছেন আপনি, ভীষণভাবে ড্যামেজ। এবং আপনি বহু দিন থেকে ওয়েট করে আছেন কিছু পাওয়ার জন্য, কিছু একটা পাওয়ার জন্য, কেউ ভালোবাসার ব্যক্তিকে পাওয়ার জন্য। এই যে কষ্ট, এই যে সাফার, এই যে কষ্ট পাওয়া, আপনি বুঝতে পারছেন যে কেউ আপনার সম্পর্কের মধ্যে প্রভাব ফেলছে, কেউ আপনার দুজনকে পুরোপুরি আলাদা করে দিয়ে চাইছে, কেউ আপনার সম্পর্কটাকে পুরোপুরি আলাদা বিভেদ করে দিয়ে চাইছে, লং ডিস্টেন্স করে দিচ্ছে, সম্পর্কের মধ্যে পুরোপুরি, মানে এখন মনে হচ্ছে সম্পর্কটার মধ্যে কিছুই নেই, সম্পর্কের মধ্যে এখন আর কিছুই নেই। কারণ ম্যারেজ আটকে যাচ্ছে, বা আপনাকে হয়তো কমিটমেন্ট করেছে, তারপরেও কমিটমেন্ট রাখছে না। টাকা পয়সা দিকটা বহু আটকে যাচ্ছে, আপনি হয়তো কোথাও টাকা পয়সা লাগিয়েছেন, সেখান থেকে রিটার্ন পাচ্ছেন না, অথবা টাকা পয়সা আস্তে আস্তেও আটকে যাচ্ছে, মানে আসার কথা কিন্তু আটকে যাচ্ছে, এরকম সিচুয়েশনে দেখতে পাচ্ছি। এছাড়া আমি একটা আরও ভীষণ দেখতে পাচ্ছি যে ভালোবাসার মানুষ যদি হয়ে থাকে না, সেই মানুষের প্রতি না আপনার একটা বিক্ষোভ জন্মেছে, যেটা কোনোদিন ছিল না, বা যেটা হবার ছিল না কোনোদিনই। এখন আপনার মনে হচ্ছে কি করে এই ব্যক্তির সাথে ব্যক্তিকে হলো, তারপরও আবার কিছুক্ষণের জন্য মনে হচ্ছে, কিছুক্ষণ পর আবার মনে হচ্ছে কি এই ব্যক্তি তো আমার জন্য সব কিছু, হতেই পারে না এই ব্যক্তির সঙ্গে আমি কিছু করতে, মানে এই ব্যক্তি আমার লাইফের সব কিছু। এখানে না আপনি চাইছেন যে রাইট জাজমেন্ট, যে আপনার সাথে শত্রুতা করছে, যে বা যারা গোপনভাবে করছে, এবং খুব সেলফিশ, যে বা যারা করছে না ভীষণ সেলফিশ, নিজেকে সেফ রেখে, নিজের ভালো দেখে, এবং মানে এরা বোঝে না যে অন্যের ক্ষতি করছে মানে সে নিজের ক্ষতিও করছে, এরা অ্যাকচুয়ালি বোঝে না। ওকে, মানে হচ্ছে এরা কালিদাসের মতো। যাই হোক, কালিদাস তো উনি অনেক ভালো কাজ করে গিয়েছিলেন, এটা তো তাও হবে না। এরা অনেকটা কালিদাসের মতো, মানে যে ডালে বসে সে ডালই কাটে। এরা জানে না যে অন্যের ক্ষতি করলে নিজের 10 গুণ ক্ষতি হতে পারে। এরা অ্যাকচুয়ালি এই বিষয়টা ধ্যান ধারণা নেই, এরা বোঝেই না, এটা মানেও না। যখন পুরো একদম গর্তে পড়ে যায়, তখন ভাবে আমি কি করলাম, এত কেন প্রবলেম, বা এত কিছু কেন। ভাই, তোমার কর্মা তোমাকে এই জায়গায় এনেছে, এটা এরা বুঝবে না, বা এখন জোশে বুঝছে না। এরা চাইছে আমার বাই হোক এই জিনিসটা আমার চাই, এই জিনিসটাই আমার লাইফে লাগবে,
এই জিনিসটাই আমার কাছে সব কিছু। তার জন্য যা রিচুয়াল করতে হয় আমি করব। তার জন্য যা করতে হয় করব। স্টেবিলিটি আমার দরকার, একে আমার দরকার, এর জায়গাটা আমার দরকার, এর প্রপার্টি আমার দরকার, অথবা এই মানুষটাকে আমার দরকার, বা এর সিচুয়েশনটা বা স্থানটা আমার দরকার, এর পদটা আমার দরকার। তার জন্য যা করতে হয় আমি করব। ওকে? এখানে অনেক ফ্যামিলি মেম্বার্স থাকার কারো ফ্যামিলি মেম্বার্স দেখতে পাচ্ছি। এখানে আম এস লিগ্যাল ইস্যু এই কারণেও দেখতে পাচ্ছি। আচ্ছা, কি করে বুঝবেন যে এখানে কোনো ধরনের না আপনার উপর রিচুয়াল করা হচ্ছে বা স্পেল করা হচ্ছে? আপনার এনার্জি দেখবেন লো হয়ে যাচ্ছে ভীষণভাবে। বডি খুব উইক হয়ে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে। যে ফার্স্ট আপনি কাজ করতেন, বা ফার্স্ট আপনার বুদ্ধিও কাজ করছে, ফার্স্ট জিনিসটা এই মুহূর্তে থাকছে না। আপনার মনে হচ্ছে আমি কোথাও উইক হয়ে যাচ্ছি, কোথাও, মানে অ্যাকচুয়ালি যদি আমি বলি, এরা হচ্ছে এনার্জি বাম্পার। এনার্জি বাম্পার মানে আপনার এনার্জিটাকেও নিয়ে নিচ্ছে, বা কোনো সোল পাঠিয়েছে, বা কোনো কাউকে পাঠিয়ে না আপনার এনার্জিটাকে নিয়ে নেওয়াচ্ছে। ওকে? আ এখানে না আপনি ফিল করছেন যে আপনার কথা বলার ভঙ্গিমাও চেঞ্জ হয়ে গেছে। মানে আপনি বুঝিয়ে উঠতে পারছেন না যে আপনি অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন। ওকে? আ আপনি হার্ড ওয়ার্ক করে যাচ্ছেন। মানে আপনার দিক থেকে আমি 100% আপনি দিচ্ছেন। বাট রেজাল্ট নিডফুল 0, আপনি রেজাল্ট পাচ্ছেন না। আপনি যথেষ্ট হার্ড ওয়ার্ক করে যাচ্ছেন। বাট আপনি রেজাল্ট পাচ্ছেন না। এবং যে ব্যক্তি না এরম করছে, নিজেকে হিডেন রাখার ভীষণ চেষ্টা করছে। ভীষণ। এই ব্যক্তিটা না ভীষণ হিডেনভাবে আপনার শত্রুতা সিরিয়াসলি করে যাচ্ছে। ভীষণ হিডেনভাবেই করে যাচ্ছে। এবং কেউ না ভালোবাসার নাটক করছে, এটা আমি বলে দিচ্ছি। এছাড়া আমি বলেছি কোনো ফিমেল পারসন হওয়ার সম্ভাবনা হাইলি আমি দেখতে পাচ্ছি। অবশ্য মেলও আছে এখানে। এখানে বোথও দেখতে পাচ্ছি। এছাড়া আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আপনার কারো সিচুয়েশন টাইপ অর ট্যাট সিচুয়েশন হতে চলেছে। মানে আপনি এবার না এদিন চুপ করে বসেছিলেন, এবার আপনিও জবাব দেবেন। আম টক্কর লড়তে চলেছেন। ওকে? আচ্ছা, এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আ যে ব্যক্তি এখানে ফ্যামিলি মেম্বারস হবার সম্ভাবনা আছে। যদি আপনি ফ্যামিলি ম্যান হয়ে থাকেন, তাহলে আপনার ফ্যামিলি ভেঙে দেওয়ার চিন্তাভাবনা অনেক বেশি করছেন। এছাড়া আপনার কোথাও না হার্ড ওয়ার্ক কাজ করছে না, ভীষণ স্লো ফিল হচ্ছে। আ কিছু নিজের উপর নিজে কমিট করে, বা কারোর উপর কাউকে কমিট করেও কমিট রাখতে পারছেন না। এছাড়া কিছু জিনিস রিলিফ পাচ্ছেন না। মন থেকে না রিলিফ পাচ্ছেন না। মনের মধ্যে একটা বেচান, একটা কষ্ট, একটা সবসময় একটা কষ্ট ফিল হচ্ছে। ফোকাস দিতে পারছেন না। সেটা মেটেরিয়াল জিনিস হোক বা ফিজিক্যাল জিনিস হোক, কোনো কিছু মন দিতে পারছেন না। কখনো না আপনি এমনও হয়ে যাচ্ছেন যেখানে ইম্যাচিউর ভাবে হয়ে যাচ্ছেন। ম্যাচিউর ভাবে কিছু করতেই পারছেন না। এবং এছাড়া কোনো একটা ফিমেল ব্যক্তি তার হিডেন ফিলিংস রাখে আপনার জন্য। মিনস হচ্ছে আপনার জন্য ভীষণভাবে তিক্ত। আপনাকে দেখতে পারে না, আপনাকে পছন্দও করে না। পেছনে আপনার জন্য বহু কথা বলে এবং বহু রিচুয়াল করে, বহু কথা বলে। এই ফিমেল পারসনটি ভীষণভাবে নিজে একা কিন্তু অসহায়। এই ব্যক্তি দেখায় অন্তত খুব হ্যাপি, খুব ভালো আপনার সামনে, এবং আপনার সঙ্গে ভালো ব্যবহারও করে। কিন্তু এই ব্যক্তিটি অ্যাকচুয়ালি নিজে ভালো নেই বলে আপনাকে ভালো থাকতেই দেবে না। এই হিডেন ভাবে আপনার সামনে বেশ হাসিখুশি কথা বলে। পরবর্তীকালে গিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করে। ওকে? অ্যান্ড আমি এখানে দেখব যে আচ্ছা, হঠাৎ করে কোনোভাবে চুপচাপ নীরব থেকে আপনার উপর আক্রমণ করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে? অ্যান্ড মানে অ্যাকচুয়ালি প্রসেসে আছে। মানে ওকে? তো সাবধান হয়ে যান। প্ল্যান করে এটা কাজ করা হচ্ছে, বা কাজ করার ট্রাই করা হচ্ছে। ওকে? অ্যান্ড আর আপনি ক্রাইং করেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন যে পাস্টের এত কিছু ছিল, এখন কি হয়ে গেল? বিকজ ভাই আপনার উপর এগুলো আপনার দুজনকে আলাদা করার জন্য এত কাণ্ড করা হয়েছে। আপনি ভাবছেন বেশ তো সুন্দর ছিল সবকিছু। কি করে এরম হয়ে গেল? এটা তো হওয়ার কথা ছিল না। সেটা ফাইন্যান্সিয়াল হোক আর রিলেশনশিপ হোক, এটা তো হওয়ার ছিল না। আস্তে আপনি না কোথাও আপনার মনে হচ্ছে আমি কি এক্সিস্ট করি তার কাছে, বা কোনো ব্যক্তির কাছে, বা এই পৃথিবীতে? আপনার নিজের ওপর নিজের একটা ভীষণ জিজ্ঞাসার চিহ্ন মনে আসছে। এখানে অনেকেরই ম্যারেজ ফিক্সড হতে পারে। ম্যারেজ সেখানে প্রবলেম, বা ম্যারেজ ফিক্সড হওয়া নিয়ে কোথাও দ্বিধাবোধ কাজ করতে পারে, বা ম্যারেজ আপনার হওয়াতে বাধা আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে? কে বা কারা পিছনে কি কথা বলে? কে বা কারা পিছনে কি কথা বলে? প্লিজ গাইড হেল্প মি। কুইন অফ পেন্টিকেলস, দ্য হারমিট, 10 of swords, 9 of pentacles, ace of cups.
আপনার কাছের ব্যক্তিও আছে এবং পারিপার্শ্বিক ব্যক্তিও আছে। কি কথা বলে? আপনার না ইমোশনালটাকে নিয়ে এই ব্যক্তি খেলা করছে পুরোপুরি। আপনার টাকা-পয়সাই থেকে থাকে সেই নিয়ে ভীষণ কথা, আপনার ভালো এনার্জি, ভালো, ভালো অরা, ভালো সোল। অ্যাকচুয়ালি আপনি হয়তো কারো সঙ্গে বেশ ভালো মেলামেশা করে উঠতে পারেন। খুব চট করে খুব সুন্দর একটা তাড়াতাড়ি মিশে ফেলেন, ভালো কথা বলতে পারেন, ভালো করে আম মেলা মানে মানে সবার সঙ্গে চট করে মিলিয়ে যান। মানে কথা মানে কি বলবো ওটাকে? আ ভালো মিলে মিশতে পারেন। তো এইগুলো খুব জেলাস ফিল করায় এবং কোথাও না কোথাও এখানে টাকা-পয়সা মানির দিকটাও ভীষণভাবে দেখাচ্ছে যে এটাও কোথাও ভীষণভাবে আম জেলাস। ওকে? এবং এছাড়া আর যে কথাগুলো বলে টাকা-পয়সা ভীষণভাবে একটা মেটেরিয়ালস জিনিসের প্রতি ভীষণভাবে আপনাকে নিয়ে পেছনে কথা বলে। এছাড়া আম আপনার সম্পর্কও যাতে এন্ড হয়ে যায় বা এন্ড হয়ে গেছে সেই নিয়ে কথা বলা। আপনি হয়তো আপনাদের একটা কথা বলি, ফান্ডা বলি এখানে যে এসছে এনার্জিটা। আপনি হয়তো খুব দুঃখের সাথে থাকেন এবং সবসময় মূর্ছে থাকেন যে এইভাবে থাকেন, কথা বলে মাথায় রাখুন আপনার কাছাকাছি কিন্তু সেই শত্রুরা আছে এবং এটাই চায় যেটা আপনি এই মুহূর্তে আছেন, এই এনার্জিতে আছেন। সো ভেতর থেকে যেমনই থাকুন, নিজেকে হাসি-খুশি রাখুন বাইরে থেকে। এইটাই কিন্তু চায় আপনার শত্রু এবং সেটাই আপনি করছেন। আপনার হয়তো সম্পর্ক এন্ড বা আপনার সিচুয়েশন কোথাও এন্ড, আপনি পেইনফুল সিচুয়েশন এ আছেন এবং ভীষণ কষ্টে আছেন। আপনি রাস্তা খুঁজছেন যে কিভাবে আমি এই রাস্তা থেকে বের হব, এই কষ্ট থেকে বের হব। কিন্তু এই জায়গায় ফেলেছে সে এবং সে এই জায়গাটা দেখতে চায় এবং আপনি সেটাই করছেন। এটাকে দেখানো বন্ধ করুন সবার আগে। ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ছেন, ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ছেন। সো এতটা ইমোশনাল ১ম কথা হবেন না। দ্বিতীয়ত বুঝে শুনে কাউকে বলুন। মনের কথা সবাইকে বলা উচিত না, বলবেনও না। ওকে? পুরোটা বলা উচিত না। সো বলবেন না। আপনি অনেক কিছু ব্যালেন্স করতে পারছেন না, অনেক কিছু বলতে পারছেন না এবং সেগুলো নিয়ে না অনেক বেশি কথা হচ্ছে। এবং আপনি যাতে আটকে থাকেন এবং এই নিয়েও কথা হচ্ছে যে, "দেখো এ তো এত কিছু করার চেষ্টা করেছিল, এই করবে, সেই করবে, সে করতে পারছে না।" আজকে আপনার হয়তো সিচুয়েশন অনেক কিছু আটকে গেছে। সেটা বাড়ি করা বলুন, রিলেশনশিপ সুন্দর করা বলুন বা আপনি কোনো একটা জায়গায় এগিয়ে যাওয়া বলুন, আপনার আটকে যাচ্ছে বারবার এবং যেটা এরা করছে, কারণ আপনার এখন সিচুয়েশন সবকিছুতেই আটকে যাচ্ছে এবং এই নিয়েই কথা বলছে, "দেখো এটা এত কিছু করেছিল, আজকে কোথায় আছে? এ কিছুই পারছে না করতে।" তো এরা যেটা চাইছে সেটাকে করতে দেবেন না। ওকে? আপনার ডিসিশন অন্য কেউ নিচ্ছে। আর এটা আপনি কেন আ হতে দিচ্ছেন? শুনবেন সবার, ডিসিশন নিজের। ওকে? সো ওকে, নিয়ে থেকে ফ্যামিলি মেম্বার্স ভীষণ আপনাদের অনেকেরই আছে যারা ফ্যামিলি মেম্বার্স আপনার পেছনে কথা বলে। আপনার হতে পারে আপনার সাকসেসফুল নিয়ে, হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার্স নিয়ে, আপনার চরিত্র নিয়ে, আপনার হার্ড ওয়ার্ক নিয়ে, আপনার ফোকাস নিয়ে, আপনার সোশ্যাল সার্কেল নিয়ে, এভরিথিং ফিলিংস নিয়ে অ্যান্ড হ্যাভ এ পেশেন্স, আপনার যে এত পেশেন্স সেই নিয়েও কিন্তু কথা বলে, বলে না তা নয়। এরা কি নীরব আক্রমণ করতে পারে? এরা কি নীরব আক্রমণ করতে পারে বা করছে? হুম? এরা বহু চেষ্টা করছে আপনাকে না পুরোপুরি এমন নীরবভাবেই করছে অনেকেই। ভীষণ চেষ্টা করছে, ভীষণ পরিশ্রম করছে, প্রচুর পরিশ্রম করছে এবং আপনি কারো কেউ এটাও এগ্রি হবেন যে আপনার এমন একটা সিচুয়েশনে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে গেছেন, এই মুহূর্তে এসে গেছেন, যেখানে আপনার মনে হচ্ছে আমি শাঁখের করাতে পড়ে গেছি। না আমি ইসবার, না উসবার, না আমি সামনে এগোতে পারছি, না পেছনে যেতে পারছি। আমি কোনখানে দাঁড়িয়ে আছি? এটা আপনার মনে প্রশ্ন হচ্ছে যে আপনি এত স্ট্রাগল করছেন, এত অ কি করে স্টাক ইন ইস্যু এত কি করে? কি করে এত কিছু ব্রেক হয়ে যাচ্ছে? এটা প্রশ্ন বারবার। ভীষণ গোপন হিংসা আমি দেখতে পাচ্ছি আপনার উপর, প্রচুর গোপন হিংসা। পিছনে কথা বলা, গোপন হিংসা। এই ব্যক্তি কি আপনার দুর্বল জায়গা জানে? তাহলে সেটা কি? সেই দুর্বল জায়গা কি? প্লিজ স্পিরিট গাইড হেল্প মি। ব্যক্তি কি আপনার দুর্বল জায়গা জানে? কিং অফ ওয়ান্ডস, থ্রি অফ কাপস, থ্রি অফ পেন্টিকেলস, জাজমেন্ট, কুইন অফ কাপস, এই কিং অফ কাপস, এস। দুর্বল জায়গা অবভিয়াসলি জানে, সেটা হচ্ছে আপনার ভালোবাসার জায়গা। সেটা হচ্ছে আপনার খুব কাছের ব্যক্তি, ভালোবাসার জায়গা।
কারো কারোর কাজ আর কারো কারোর ভালোবাসার জায়গা। এছাড়া আমি আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, আপনার কাছের ব্যক্তির হেলথ খারাপ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওকে? আম মারাত্মক ভয়ানকভাবে খারাপ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি মানে এটা বলতেও আমার খারাপ লাগছে বা উচ্চারণ করতেও খারাপ লাগছে, মানে কবর তক জানে কা তায়ারি চল রহা হ্যায়। এখানে আমি এটাও দেখতে পাচ্ছি যে আ সত্যি কথা বলতে এখানে আ ইয়েস, এই ব্যক্তি কিন্তু আপনার দুর্বল জায়গা জানে। আ দুর্বল জায়গা হলো আপনার ক্রিয়েটিভিটি, দুর্বল জায়গা হলো আপনার ফিজিক্যাল স্পার্ক, স্পার্ক অ্যান্ড আপনার লয়ালিটি, আপনার রোমান্টিক লাইফ, আপনার ভালোবাসার কাছের মানুষ, আপনার কাজ, আপনার সেটা বিজনেস হোক যাই হোক, আপনার স্কিল, আপনার ফোকাস, আপনার ইন্ডিপেন্ডেন্ট হওয়া, আপনার সত্যি সামনাসামনি হওয়া, ইমোশনাল স্টেবিলিটি অ্যান্ড আপনি আন্ডারস্ট্যান্ডিং করে চলতে পারেন। এইগুলো কোথাও ভীষণভাবে হার্ট করছে এবং সেই জায়গাগুলোতেই ভীষণভাবে আঘাত করছে। কারো, কারোর বাচ্চার ওপর ভীষণভাবে আঘাত করছে। কারো, কারোর কোনো কাছের খুব আরো কাছের খুব ব্যক্তি। ভাই এরা মানুষ। এদেরকে মানুষ বলবো? দুটো হাত, দুটো পা অ্যান্ড মানুষের মতন আকৃতি হলেই যে মানুষ হয় না এটা তার প্রমাণ। এবং এই ব্যক্তি ওয়েট করছে কখন, মানে ওয়েট করে আছে কখন আপনার এই ক্ষতিটা দেখবে। ওকে? এই ব্যক্তি মানসিকভাবেও আপনাকে ট্রিগার করছে ভীষণভাবে। ভীষণ মানসিকভাবে ট্রিগার করছে। মানসিকভাবে আপনাকে ভীষণভাবে ভেঙে দিচ্ছে। ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়ছেন আপনি। নাইট অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস অ্যান্ড টাওয়ার। আপনার ভিতকে ভেঙে দিতে চাইছে। সে যদি আপনার ভালোবাসার মানুষ হয় সেটাও ভেঙে দিতে চাইছে। সে যদি আপনার টাকা পয়সা হয় বা কেরিয়ার হয় সেটাও ভেঙে দিতে চাইছে। হাইলি ডিস্টার্ব একদম করছে আপনাকে। আপনি ভীষণভাবে হাইলি ডিস্টার্ব হয়ে আছেন এই মুহূর্তে। আম কিছু এটা তবে একটা জিনিস আপনাকে বলে রাখি যে, এই ব্যক্তির কিছু সিক্রেট রিভিল হতে চলেছে আপনাদের সামনে। খুব তাড়াতাড়ি এই ব্যক্তির সিক্রেট রিভিল হতে চলেছে। আম নামের লেটার যাই হোক, তবে কিছু, কিছু ক্ষেত্রে আমি নামের লেটার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আ বি, ভি, ইউ, ডাব্লিউ, পি, জে, কে, এইচ অ্যান্ড এ, ই, এল, আই, ও, এম, টি, এফ, কে, সি, আর, টি, জি, এস, এইচ। এগুলো নামের লেটার হওয়ার সম্ভাবনা আছে। ওকে? এই ব্যক্তিকে কি আপনার দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত বা কোনো সুযোগ দেওয়া উচিত? এইট অফ কাপস, টু অফ সোয়ার্ডস, টেম্পারেন্স, দ্য স্টার। প্রথম কথা দ্য এমপ্রেস। এই ব্যক্তিকে যদি আপনি আবার সুযোগ দেন তাহলে কি হবে সেটা আমি বলি। প্রথম কথা সুযোগ দেওয়া একদমই উচিত না। যদি সুযোগ দেন তাহলে আপনি কি হবেন? আপনি কিন্তু হিল হওয়া বন্ধ হয়ে যাবেন। ইউনিভার্স বলুন, এঞ্জেল বলুন আপনাকে আর হেল্প করবে না যেটা এখন করছে। আপনি যদি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন তাহলে ইউনিভার্স বা এঞ্জেলের সাপোর্টেই দাঁড়িয়ে আছেন। এঞ্জেল বা ইউনিভার্স আপনাকে হিল করা বন্ধ করে দেবে। পুরোপুরি হিল করা বন্ধ করে দেবে। আপনি হয়তো ডাউটে আছেন এই ব্যক্তিকে নেক্সট সুযোগ দেব কি দেব না, ডাউট আমি দেখতে পাচ্ছি। বিকজ এখানে কিছু জিনিস ব্যালেন্স না করতে পারা বা আ হয়তো আপনার মনে হচ্ছে যে সাকসেস হওয়ার জন্য বা আ এই জিনিসটাকে ভুলে গিয়ে নতুনভাবে শুরু করি বা মেন্টালি ভাবে অ্যাকচুয়ালি আপনি মেন্টালি ভাবে উইক হয়ে গেছেন। যার ফলে কি করবেন অ্যাকচুয়ালি বুঝতে পারছেন না। আপনি ইনডিসিশন এও ভুগছেন ভীষণভাবে। ওকে? অ্যান্ড আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনি না কনফিউজড ভীষণভাবে অ্যান্ড আপনি ক্রস রোডে আছেন। আপনি এইদিকে যাবেন না এইদিকে যাবেন আপনি বুঝতে পারছেন না। আপনি ওভার থিংকার হয়ে গেছেন ভীষণভাবে। ওকে? এই ব্যক্তিকে আপনি সুযোগ দেন। এমনিতেই এই ব্যক্তি আপনার এনার্জি ভ্যাম্পায়ার। সো এ কিন্তু আরো আপনাকে তো হিল হতে দেবেই না এবং আপনার হিলিং এনার্জি এই ব্যক্তি নিয়ে নেবে। ওকে? সো না। এই ব্যক্তি গোপন তথ্যকে অপব্যবহার করবে। আচ্ছা, আপনার ডাউট কোথাও না কোথাও কারো, কারোর আগস্ট মাস থেকে হওয়ার সম্ভাবনা আছে।
কারো কারো থেকে কারো কারো খুব ভীষণভাবে মনে হচ্ছে আমি পালিয়ে যাই, চলে যাই, ভালো লাগছে না, কোথাও চলে যাই। এবং কারো কারো জোড়াই থেকে হবার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কারো কারোর ব্যালেন্স হারিয়ে যাওয়াটাও আমি এখানে এই সময়টাও দেখতে পাচ্ছি ভীষণভাবে। একটু কেয়ারফুলভাবে থাকুন, কারণ এখানে কোনো রকম বডি পেন, দাঁতের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, অ্যান্ড জয়েন্ট পেনও হওয়ার সম্ভাবনা আছে, অ্যান্ড নার্ভের কোনো ইস্যু হওয়ার সম্ভাবনা আছে। দু ধরনের ট্রিটমেন্ট একসাথে হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। চোখ, পা, এই ধরনের কোনো প্রবলেম, অ্যান্ড এই ধরনের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কি গোপন তথ্য বের করে দিতে পারে। Knight of Swords, 4 of Cups, 7 of Cups, the Empress, বটমে 2 অফ পেন্টিকেল। ইয়েস, 100% আপনার কোনো যদি গোপন তথ্য এই ব্যক্তির কাছে থেকে থাকে, 100 নয় 2000% এই ব্যক্তি রিভিল করার সম্ভাবনা আছে। কারণ এই ব্যক্তি আপনার রাতের ঘুম হারাম করতে, নিন্দ একদম শেষ করতে চলেছে, এবং পাস্টের কিছু জিনিস টেনে এনে আপনার প্রবলেম খাড়া করার দেওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং কোথাও আপনিও সেখান থেকে কনফিউশন ফেস করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, এবং কোনো ফিমেল পার্সন দ্বারা এটা করতে পারে। এছাড়া যেখান থেকে আপনি হয়তো ব্যালেন্সিংয়ের প্রবলেম হয়ে যাবেন, ওকে, মানে আপনি হয়তো আর জিনিসটা ব্যালেন্স করে উঠতে পারবেন না, এই ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে মানে আপনার মাল্টিপল ট্যাক্সিং পড়ে যাবেন যে কী করবেন। তার জন্য এই সিচুয়েশন হওয়ার জন্য আপনি স্যাড বা নেগেটিভিটি আপনার হতে পারে, বা রিফিউজ কিছু জায়গা থেকে হতে পারেন, এই ভাবনা চিন্তা আসতে পারে। তবে সলিউশন আছে, ট্যারো সলিউশনকেই বোঝায়, এবং আপনি যখন জেনে যাচ্ছেন, বুঝে যাচ্ছেন, তার মানে তার সলিউশন আপনাকে খুঁজে নেওয়া দরকার, এবং আমি এখানে সলিউশন বলেও দেবো। আপনাকে নিয়ে অনেক সাবজেক্ট নিয়ে আপনাকে নিয়ে গসিপ করা হয়, এবং যার ফলে আপনি ভীষণ ট্রেসে থাকেন, ভীষণ ভয়ের মধ্যে থাকেন, ভীষণ একটা ভয় পান, অ্যাংজাইটি আপনার মধ্যে হতে থাকে, এবং পাস্টের কিছু ইস্যু থাকতে পারে যেটা নিয়ে ভয়ে ভয়ে থাকেনও, ওকে। এনাদের সলিউশন কি আছে? প্লিজ ইউনিভার্স গাইড মি, স্পিরিট গাইড মি। এইসব ব্যক্তি থেকে দূরে থাকা। এই ব্যক্তি চিট করবে, এই ব্যক্তি আপনাকে আঘাত করবে, এই ব্যক্তি আপনাকে কনফিউশন এবং ভীষণভাবে কনফ্লিক্ট তৈরি করবে, এবং এই ব্যক্তি থেকে পুরোপুরি সেপারেশন তৈরি করে ফেলা আপনার দরকার। এবং এরকম ব্যক্তির কাছে আপনি একদমই কোনোভাবেই সেটা ইমোশনাল হোক, প্র্যাকটিক্যাল হোক, বা কোনো টাইমে কোনোভাবে কোনো কিছু কথা জানা কোনোভাবে জানতে না দেওয়া আপনার হচ্ছে কাজ। সে যেভাবেই হোক কোনোভাবে নিজেকে ওপেন না করা আপনার হচ্ছে সর্বপ্রথম কাজ। এই ব্যক্তির সঙ্গে কোনো ঝগড়াঝাঁটি না করা। বেস্ট অপশন সাইলেন্ট ট্রিটমেন্ট, সব থেকে বড় উপায়। সো আপনার আগেই বলা হচ্ছে যে আপনি কোনো এখানে ক্ল্যারিফিকেশনে যাবেন না, ক্ল্যারিটিতে যাবেন না, অ্যান্ড ও মেন্টালি কী ভাবছে, হার্ট হচ্ছে কি না, কি নো, হোয়াটএভার যা হচ্ছে হতে দিন, কারণ এই থেকেই হিডেন ইস্যুগুলো আপনার আস্তে আস্তে বের করে দেবে, এবং আপনার কাছ থেকে বার করছে। তো এই ব্যক্তির সঙ্গে না ঝগড়ায় যাবেন না, খুব ভীষণ মানে একদম ভীষণভাবে খুব আঁকড়ে ধরবেন, নো, এই ব্যক্তি থেকে দূরে থাকুন, তারপরেই আপনি সাকসেস হবেন। এই ট্রিক্সটা চালান, ওকে। আপনার আদার্স কার্ড থেকেও আপনার জন্য আমি দেখব যে আপনার কি করা উচিত, ওকে। ওয়েট এ মিনিট। কি করা উচিত? কারোর সঙ্গে যদি কোনো রকম ইন্টিমেসি অথবা গোপন তথ্য থেকে থাকে, সেগুলোকে একটু নিজের বুদ্ধির দ্বারা সলিউশন করার চেষ্টা করুন, বিকজ এটা যদিও রিভার্সে এসেছে। সো এই ব্যক্তির সঙ্গে একটু ডিস্টেন্স আপনাকে রাখতে বলা হচ্ছে, ওকে। এই ব্যক্তি কোনো ধরনের এমন কোনো জিনিস রিভিল করার চেষ্টা করতে পারে, ওকে। অ্যান্ড ইয়েস, আপনার সাপোর্ট নিয়ে এই ব্যক্তি আপনার সাপোর্টে এই ব্যক্তি পুরোপুরি লাইফটাকে চালাতে চাইছে, বা কিছু একটা জায়গায় যেতে চাইছে, কিছু একটা সিচুয়েশনে যেতে চাইছে। এই সাপোর্টটাকে আপনি একদমই প্রশ্রয় দেবেন না, সেটা যতই কাছের ব্যক্তি হয়ে থাকুক। আপনাকে সাপোর্ট নিয়ে ওপরে উঠবে, দেন আপনার হাত ছেড়ে দেবে এই ব্যক্তি কিন্তু, ওকে। ভালো করে দেখে নিচ্ছি, ওকে। আপনাকে দেখাবে যে ভীষণ আইসোলেট আছে, ভীষণ আপনার সাপোর্টের দরকার, ওকে।
বহুরূপী অনেক কিছু হয়ে থাকে। কি হওয়া ভাই? আচ্ছা, এই এই ব্যক্তি থেকে, এই সিচুয়েশন থেকে আপনাকে ব্রেক থ্রু, ভেঙে বেরোতে বলা হচ্ছে। নাহলে কনফ্লিক্ট তৈরি হবে। যদি কনফ্লিক্ট না চান তাহলে এই ব্যক্তির সঙ্গে কোনো রকম কোলাবোরেশন করবেন না, কোনো রকম সাপোর্ট করবেন না, ঝগড়াঝাঁটিও করবেন না, আবার খুব লাভি লাভি এই ধরনেরও রাখবেন না। লাস্ট নট দ্য লিস্ট, ফ্যামিলি। যদি ফ্যামিলি এরকম কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে সেখান থেকে একটু ডিস্টেন্স মেনটেন করুন। অ্যান্ড কারণ এখানে কোনো রকম মেমোরিজ মনে করি আপনাকে কোনো রকম প্রবলেমে ফেলতে পারে। সো ইয়েস, এটা থেকে একটু ডিস্টেন্স বজায় রাখুন। বুঝে যখন গেছেন, সো সেই ফ্যামিলি মেম্বার্স থেকে একটু সাবধানে থাকুন, কারণ কিছু ফ্যামিলি মেম্বার্স আছে যারা আপনার সামনে মুখোশ পড়ে আছে পুরোপুরি। ওকে, এই ব্যক্তি ট্রান্সপারেন্সি নেই, অ্যান্ড আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড তৈরি করছে এই ব্যক্তি ভীষণভাবে। ওকে, যাতে আপনি নিজের গোলে পৌঁছাতে না পারেন। আপনার অ্যাটেনশনকে অন্যদিকে চালিত করা হচ্ছে। ওকে, যাতে আপনি অন্যদিকে চলে যান, যাতে টাকা পয়সার দিকটা প্রবলেম হোক, আপনি পুরোপুরি চেঞ্জ হয়ে যান, আপনি যাতে কোনোভাবে কোনো কিছু ঠিকঠাক ডিসিশন নিতে না পারেন, আপনি যাতে স্যাটিসফাই না থাকতে না পারেন, আপনি যাতে টিম ওয়ার্ক না করতে না পারেন, কারোর সঙ্গে মেলামেশা করতে না পারেন, এগুলো প্রচুর চেষ্টা করা হচ্ছে। সো আপনার যেটা করা উচিত, আমি অলরেডি বলে দিয়েছি কি করা উচিত। নো, আপনি যদি এইগুলো করেন তবেই আপনি সাকসেস 100% না, 2000% হবেন, বিকজ এখানে 6 অফ ওয়ান্স এসেছে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যা যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে কোনো রকম কোয়ারিজের জন্য। আচ্ছা, একটা কথা বলতে একদমই ভুলে গেছি, সেটা হচ্ছে স্পেলের ক্লাস এসছে আপনাদের জন্য। ইয়েস, হয়তো মাঝখানে আমি বলে দিতে পারি, স্পেলের ক্লাস আপনার জন্য আনা হয়েছে। যদি কেউ শিখতে চান, হোয়াইট স্পেল আমি শেখাবো, তার সঙ্গে ক্যান্ডেল ব্যাগ শেখানো হবে, অনলাইনে ক্লাস হবে। যদি কেউ শিখতে চান হোয়াইট স্পেল, তাহলে ডেসক্রিপশনে থাকা বা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। চেষ্টা করবো লাস্টে ব্যানার দিয়ে দেওয়া, অথবা মাঝখানে একটু ভয়েস ওভার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা ক্লাস শিখতে ইন্টারেস্টেড, এই মান্থেই শুরু হতে চলেছে। ওকে, এই মান্থ ডেট ডিক্লেয়ার করে দেবো, 2-3 দিনের মধ্যে ডিক্লেয়ার হয়ে যাবে। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন স্পেল শিখতে, তো তারা যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।